বলবো তোমায় আজকে আমি একটি ছেলের গল্প প্রেমে। বন্ধুরা, আজকে আমাদের রাধা আর আমাদের শ্যামদার অ্যানিভার্সারি। তোমরা সবাই উপস্থিত হয়েছে তো? আজকের এই জমজমাট পর্বটা সম্পূর্ণ দেখো। আমার বিশ্বাস আজকের পর্বটা তোমাদের খুব ভালো লাগবে। কই মিষ্টি কোথায়? সব তো সাজানো হয়ে গেছে। তোমার কেক বানানো হয়ে গেছে মিষ্টি? হ্যাঁ বৌদি, এই দেখো আমি কেক নিয়ে চলে এসেছি। যা সুন্দর টেস্ট হয়েছে না কেকটা, একবার খেলে না শ্যামদা আর বৌদি একদম মনে রাখবে সারা জীবন ধরে। ও মা মিষ্টি, কেকটা যা দেখতে সুন্দর হয়েছে না, দেখেই বোঝা যাচ্ছে যে কেকটা কতখানি সুস্বাদু হবে। মাম্মাম, আমি কেক খাবো, আমাকে কেক দাও। ও মিষ্টি পিচি, আমাকে কেক দাও। বুঝেছো না, আজকে তো আমাদের রাধা আর শ্যামদার অ্যানিভার্সারি। আজকে রাধা আর শ্যামদা কেক কাটবে প্রথমে, তারপর সবাই কেক খাবে, বুঝেছো? না না, আমি আগে কেক খাবো, আমি খাবো আগে। ও বুঝেছো না, তোমার জন্মদিনের দিন যদি অন্য কেউ তোমার আগে কেক কেটে ফেলে, তাহলে তো তুমি তাকে পিটিয়ে লাল করে দিতে। আর আজকে রাধা আন্টি আর শ্যাম কাকুর অ্যানিভার্সারিতে তুমি আগে কেক খাবে। একদম বায়না করবে না, চলো এখান থেকে, চলো চলো। কই শ্যামদা, রাধা বৌদি, তাড়াতাড়ি চলে এসো, কেক কাটা হবে। লোকজন তো সব চলে এসছে। বাচ্চারা সবাই চলে আসো এখানে, তাড়াতাড়ি বসে পড়ো সোফায়। এক্ষুনি কেক কাটা হবে, চল পুচি একটা চোপাই বসি। হ্যাঁ চ। এ বাবা, তোমরা তো সব সবাই জগল করে নিলে, আমি তাহলে এবার কোথায় বসবো? ও পুচি দিদি, আমার জন্য জায়গা রাখোনি তুমি? সবাই তো আর জায়গা নেই রে বুঝু ভাই, তুই তুলে গিয়ে পের বলে বস। তুই কেউ ভালোবাসে না আমায়, সবাই দুষ্টু সবাই। দেখেছ আমার ছেলেটা না, একটুতেই ওর বড্ড অভিমান। বুঝো বুঝো, আসো আমার কোলে আসো। বন্ধুরা, তারপর তো আমাদের সীতা পুজো সোনাকে কোলে নিয়ে নেয়। কই রাধা, রাধা কোথায় গেলে? শ্যাম, ও মা, এখনো কেউ আসেনি। নূপুর বৌদি, তুমি চলে এসেছো? আসো বসো, চেয়ারে বসো, এক্ষুনি চলে আসবে রাধা। আরে ওয়াও, রাধা আর শ্যামটাকে আজকে তো খুব সুন্দর লাগছে দেখতে। আরে ওয়াও, রাধা আন্টিকে কত ভালো লাগছে রে পুচি। তোর মাকে আর বাবাকে আজকে চেনাই যাচ্ছে না। হ্যাঁ, আমার মাকে আর বাবাকে আজকে কিন্তু মিষ্টি পিসি সাজিয়েছে, তার জন্যই এত সুন্দর লাগছে। বন্ধুরা, তারপর তো আমাদের রাধা আর শ্যাম চেয়ারে বসে পড়ে। আরে মিষ্টি, চকলেট কেকটা তো তুমি দারুণ বানিয়েছো, খুব সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে চকলেটটা কেকটা দেখতে। আরে বৌদি, শুধু দেখতে না, আমার চকলেট কেকটা খেতেও অনেক সুন্দর, বুঝেছিলে? ভাই কৃষ্ণা, ভালো করে ছবি তুলিস কিন্তু, থাম্বনেইলে ভালো ছবি লাগাতে হবে। হ্যাঁ শ্যামদা, আমি ভালো করে ছবি তুলবো একদম, যেন পাবলিকের ছবিটা খুব পছন্দ হয়, ঠিক আছে? এই না রাধা বৌদি, ছুরিটা ধরো। তাহলে আর দেরি কেন, তাহলে এখনই কেটে ফেলি বলো কেকটা। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি কেটে ফেলো, আর দেরি করা যাচ্ছে না। সত্যি বাচ্চাগুলো কখন থেকে অপেক্ষা করে রয়েছে। হো 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 বাবা গো, এত হাঁপিয়ে গেছি। হ্যাপি অ্যানিভার্সারি রাধা আন্টি, কৃষ্ণা আঙ্কেল। ও বাবা, পায়ে চোট পেলাম। আরে বাপরি বাপ। আরে চিঙ্কি সোনা, থ্যাংক ইউ থ্যাংক ইউ, কিন্তু আমার নাম তো শ্যাম, তুই কৃষ্ণা কেন বলছো? সত্যি চিঙ্কি পুরো পাগল হয়ে গেছে। আরে আজকের এই অনুষ্ঠানে সবাই তো এসেছে, কিন্তু পলাশ কই? পলাশকে তো দেখতে পাচ্ছি না। ও না এলে তো আমার একটুও ভালো লাগছে না। চলো রাধা, আমরা এবার কেকটা কেটে ফেলি। বলছি শ্যামদা, একটু দাঁড়া না, মানে 5 মিনিট একটু অপেক্ষা কর না, যদি আর কেউ আসে। আমি বুঝতে পেরেছি মিষ্টি, তুমি পলাশের কথা ভাবছো। তোমার এই বড় বৌদিকে ফাঁকি দেওয়া অত সহজ না। হে ঠাকুর, পলাশ কেন আসছে না? তুমি তাড়াতাড়ি ওকে এখানে পাঠিয়ে দাও। বন্ধুরা, কিছুক্ষণ পর তো সত্যি সত্যি পলাশ এসে হাজির হয়। হ্যাপি অ্যানিভার্সারি রাধা বৌদি, হ্যাপি অ্যানিভার্সারি শ্যামদা, আমার প্রণাম নেবেন।
আরে পলাশ, তুমি চলে এসেছো? তোমার জন্য তো একজনের অবস্থাই খারাপ হয়ে যাচ্ছিল। আরে রাধা বৌদি এসব কি বলছে? রাধা বৌদি কি সব বুঝে গেল নাকি? চলো রাধা, আর কেউ আসবে বলে মনে হয় না, আমরা এবার ঝটাপট কেকটা কেটে ফেলি। হ্যাঁ পুচির বাবা, চলো। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি রাধা আন্টি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি পুচির বাবা। হ্যাপি অ্যানিভার্সারি রাধা। এই নাও পুচু, কখন থেকে তুমি কেক খাবে করছিলে, এই নাও খাও। নাম 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 নাম। সত্যি চকলেট কেকটা খেতে কিন্তু দারুণ লাগছে রে রাধা। হ্যাঁ রে সীতা, চকলেট কেকটা সুইটি সত্যিই খুব ভালো বানিয়েছে। সত্যি সুইটি ম্যাডাম চকলেট কেকটা দারুণ বানিয়েছে। ও হো, কি টেস্ট রে বাবা! এই প্রথম খেলাম এত সুস্বাদু চকলেট কেক। সত্যি মিষ্টি পেয়েছি, তুমি দারুণ বানিয়েছো চকলেট কেক। ওয়াও, দারুণ হয়েছে রে খেতে। কি টেস্ট, ও কি সুস্বাদু খেতে রে। হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজকে এই শুভ সন্ধ্যায় আমরা মেতে উঠেছি আমাদের শ্যামদা আর রাধা বৌদির ভালোবাসার উৎসবে। তাই আজকে আমার শ্যামদার কাছে একটাই অনুরোধ যে শ্যামদা তার ভালোবাসার কাহিনী আমাদের যেন একটু শোনায়। আরে তুই কি বলছিস মিষ্টি? সকলের সামনে আমি এখন আমার ভালোবাসার কাহিনী শোনাবো? হ্যাঁ শ্যামদা, শোনা না প্লিজ। দেখ, এতদিন পর আমি বিদেশ থেকে বাড়ি ফিরেছি, তুই যদি এখনো এরকম করিস ভালো লাগে বল? হ্যাঁ আমরাও শুনতে চাই রাজা আন্টি, আমরাও শুনবো, প্লিজ বলো বলো সীতা আন্টি, তুমি বলো না রাজা আন্টিকে। হ্যাঁ শ্যামদা, একটু বলোই না। আজকে তোমাদের এই বিশেষ দিনের আমরাও তো সাক্ষী হতে চাই। আমিও শুনবো, আমিও শুনবো। এই বুঝু, চুপ কর তুই। আমার ছেলেটার না সব ব্যাপারে কথা বলা যায় যায়, এইটুকু বয়সে তোরা তো গল্প শোনার কিসের চক্রে? বুঝু ভাই খালি কৃষ্ণা আঙ্কেলের কাছে বকাই খাই। শ্যামদা বলোই না, কতদিন ধরে অপেক্ষা করছি আমি তোমাদের ভালোবাসার গল্প শোনার জন্য। বলোই না আজকের দিনটা এত স্পেশাল, তার উপর এরকম কেন করছো শ্যামদা তুমি? বলোই ফেলো গল্পটা, আমার কত দিনের সব। বলবো তোমায় আজকে আমি একটি মেয়ের গল্প প্রেমী। বলবো তোমায় আজকে আমি একটি মেয়ের গল্প প্রেমিক। চুপে চুপে কার ছবি, চুপে চুপে কার ছবি এঁকেছিল সে অন্তরে। বলবো তোমায় আজকে আমি একটি ছেলের গল্প প্রেমের। চুপে চুপে কার ছবি লিখেছিল সে অন্তরে। ওয়াও, দারুণ পারফরমেন্স। তো দর্শক বন্ধুরা, তোমরা এনজয় করলে তো আজকে আমাদের এই ভিডিওটা দেখে? তোমাদের ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দাও, আর দেরি না করি এক্ষুনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পরবর্তী পর্ব দেখতে। বাই, লাভ ইউ অল।